তিস্তা আবারও হঠাৎ হরপাবান, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিঘা ধান চাষের জমি এবং বাঁধ ভাঙার আশঙ্কা। রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকা হইতে হঠাৎ করে আবারও তিস্তা নদীতে হরপাবান। স্থানীয়রা জানাচ্ছেন, যেভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে চলছে তাতেই যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা অনেকটাই। মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব ন্যাশনাল বাঁধের সিদাবাড়ি এবং চেংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষি। ওই এলাকার চাষিরা জানায়, আমরা ধার মহাজন করে ধান চাষ করেছি, তবে যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করব, এই চিন্তায় আমাদের এখন দিন কাটছে। যদি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা করে তবে আমরা সকল চাষিরাই উপকৃত হব। ইতিমধ্যে ১ নম্বর ইস্পাতে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী এবং ওই এলাকায় পরিদর্শনে আসেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও সহ চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ। তারা জানাচ্ছে, আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। তারা জানান, আমরা ইতিমধ্যে ক্রান্তি ব্লক বিডিও রিমিল সোরেনকেও বিষয়টি জানিয়েছি। এলাকাবাসী জানাচ্ছেন, প্রায় ২০ বছর আগে একটি হরপাবান এসেছিল, তবে এবারে যে হরপাবান তা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে তিস্তা লাগোয়া এলাকাবাসীর। আজকে জল দেখতে এসেছি। কোন জায়গা এটা? এটা চেংমারি জিপি। কি মনে হয় বাঁধ ভাঙা কি আশঙ্কা? বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা বাঁধ ভাঙা। এর আগেও কি এরকম পরিস্থিতি ছিল? বিগত কয়েক বছর আগে, মোটামুটি ধরেন ১২-১৪-১৫ বছর আগে হয়েছিল। কতগুলো দামে চাষের জমি কয়েক ১০০ বিঘা হবে। কতটা ক্ষতি হতে পারে? ক্ষতির আশঙ্কা দেখেন, জল তো পুরো চাষের জমি গ্রাস করে নিয়েছে, এখন তো বলা মুশকিল। তো আশা করি কয়েকশো বিঘা হবে চাষের জমি। এখন আপনার নাম এবং পরিচয় জানাবেন। আমার নাম বাদশাহ, বাড়ি কাঠামুড়ি বাজার। এই জায়গাটার নাম বলে গুচিমারি আর আমার রাজাডাঙ্গা জিপি, এটা মাঝখানে একটা সীমানা বলতে পারেন। বলবেন? আর কী বলবো, দেখতেই পাচ্ছেন হঠাৎ করে নদীতে জল বাড়ায়, জমিতে জল ঢুকে গেছে, যার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর আগে কি এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল? এরকম ভয়াবহ পরিস্থিতি হয় নাই, জল ঢুকছিল কিন্তু এইরকম নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিলো। কিন্তু এবার জলটা পুরোপুরি মানে পুরো জলটাই, তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে। আর যারা যারা ধান লাগাইছে তাদের ধান তো একদম ডুবে গেছে। এখনও 25% মাত্র ধান লাগানো হয়েছে, আরও 75% বাকি আছে, কিন্তু আর মনে হয় লাগানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশ থেকে দেখলেই বোঝা যাবে যে পুরোপুরি ডুবে আছে আমাদের সিদাবাড়ি যে মৌজা আছে, কৃষি জমি এখানে। আমার নাম অলক ওরাও, আমি কাঠামুড়ি। এই সকাল সকাল আপনি পরিদর্শনে আসলেন, একটু বলুন। আমরা বিগত গত মাসের 12 তারিখ থেকে এই অঞ্চল এবং রাজাডাঙ্গা কিছু এলাকা, চাপাডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলো জল তো ছিলই, তার মাঝে 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 হচ্ছেই। গতকালও মোটকাল থেকে প্রায় 38-37-16 কিউআরস জল ছাড়াতে মোটামুটি বাঁধের অবস্থা আমাদের এই যে ডুবিকোনা যেটা বলতেছে সিদাবাড়ি ডুবিকোনা, যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে। কি মনে হয় বাঁধ ভাঙার কি আশঙ্কা রয়েছে? হ্যাঁ, ওরকম আমরা মানে বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ, তার জন্য খুব এরিকেশ হচ্ছে। উনি আবার ইঞ্জিনিয়ার পাঠাইছে, তো দেখলো, এখন দেখার পরে কি হয়। আপাতত প্রশাসনিক কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? না, ওনারা দেখলো, দেখার পরে এখন কি স্টেপ নেয়। চেংমারি অঞ্চলের প্রায় যে বন্যা দুর্গত পরিবারগুলো, সেগুলো তো আসেই বাঁধের মধ্যেই। ক্রান্তি ভিডিও এসছে নাকি? না, আজকেই আসেনি, জানানো হচ্ছে। ঠিক, আপনার নাম এবং পরিচয় জানান। আব্দুল সামাদ, চেংমারি গ্রাম পঞ্চায়েত প্রধান। ঠিক। আজকে কোথায় আসছেন আপনি পরিদর্শনে? আমি আমাদের এই যে সিদাবাড়ি মৌজা। আচ্ছা। কারণ 4 দিন ধরে একইভাবে জল, 4000 কৃষক চাষ করতো। সিদাবাড়ি মৌজাটা আমাদের খুব হাতের চালুর মতন চিনা জানা জায়গা, মানে এই নদীর জন্য রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে। আচ্ছা, এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই এখন ইঞ্জিনিয়াররা আসছে, দেখতেছে, এবং সকালবেলা পুরাটাই ছবি ইরিগেটর পাঠাইলাম, তিনি কথা বলবেন। তার মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা কি এসছেন? হ্যাঁ, এসছেন। স্থানীয়রা জানাচ্ছে বাঁধ ভাঙার আশঙ্কা আছে, কতটা? বাঁধ ভাঙার আমরা যা দেখতেছি এই মুহূর্তে ওরকম কোনো ইসে নাই, কিন্তু বাঁধের কাজগুলো করাইতে হবে এই মুহূর্তে, যেহেতু হয়তো বেশি সংখ্যক জলটা ওভারফ্লো হয়ে আমাদের চাপাডাঙ্গা জিপি আর চেংমারি জিপি, এই দুইটা জিপির মধ্যে ভয়ানক অবস্থা হতে পারে। আচ্ছা, এর আগেও কি এরকম পরিস্থিতি হয়েছিল? না, এর আগে কোনোবার এরকম হয়নি। কত বছর পর আপনার? 12 বছর পর হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি রুখতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখন আমরা সরকারিভাবে সবাইকে আমরা পাঠাচ্ছি, জানাচ্ছি। এখন সরকারিভাবে
কী করণীয় দেখছে। আপনার পরিচয়? রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এই জায়গাটার নাম? সঞ্জয় বড়। জায়গাটার নাম? জায়গাটার নাম এটি সিদাবাড়ি।